ডিয়ার লার্নার, আপনারা অনেকেই SYCP নিয়ে চিন্তিত আছেন। SYCP অনেকের এসছে, তো SYCP নিয়ে আলোচনা করার জন্য অনেকে বলেছিলেন। তো আজ জাস্ট আমরা SYCP নিয়ে কিছু জিনিস জেনে নেব, সেটাই নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকুন। তো SYCP কোন কোন সাবজেক্টে আসতে পারে আপনাদের NIOS DLED এর ক্ষেত্রে? 511, 512 এবং 514 এই তিনটে সাবজেক্টে কিন্তু আপনার SYCP আসতে পারে। কারণ কি এই তিনটা সাবজেক্টই হচ্ছে প্র্যাকটিক্যাল, আর SYCP মানে সাবজেক্ট ইয়েট টু বি ক্লিয়ার ইন প্র্যাকটিক্যাল। আর লিখিত পরীক্ষা যেগুলো ছিল সেগুলো হচ্ছে SYCT আসবে, সাবজেক্ট ইয়েট টু বি ক্লিয়ার ইন থিওরি। তো SYCT যাদের এসছে তাদের ReExam হবে 501 থেকে 510 পর্যন্ত। লিখিত পরীক্ষা যেগুলো রয়েছে সেগুলো ReExam হবে। যাদের ব্যাক এসছে, অনেকের 509 এ ব্যাক এসছে, অনেকের 506 এ ব্যাক এসছে, তো এগুলোর জন্য কোনো টেনশন নেই। ReExam হবে খুব সম্ভবত জুলাই মাসে। এই স্টেপগুলো নেবে NIOS থেকে। তখন আপনাকে এক্সাম ফিস পুনরায় জমা দিতে হবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং ReExam-এ বসবেন। পরীক্ষা ভালো হবে, রেজাল্ট ক্লিয়ার হয়ে যাবে। আর SYCT যাদের এসছে সেটা তো বলে দিলাম। আর SYCP এর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে SYCP যাদের এসছে, আপনি গিয়ে আপনার স্টাডি সেন্টার কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করুন। স্টাডি সেন্টার কোঅর্ডিনেটরকে বলুন যে স্যার আমার তো SYCP এসছে, আমি তো প্র্যাকটিক্যালগুলো জমা দিলাম, বা স্কুল বেসড অ্যাক্টিভিটি, ওয়ার্কশপ বেসড অ্যাক্টিভিটি, প্র্যাকটিস টিচিং, এগুলো আমি জমা দিলাম, কিন্তু আমার SYCP কেন আসলো? আমি আগেই বলেছিলাম এগুলো জমা দেওয়ার আগে একটা জেরক্স কপি আপনার কাছে রেখে দিতে বলেছিলাম, এবং যখনই আপনি স্টাডি সেন্টারে সেগুলো জমা দিবেন রিসিভ কপি নিয়ে নেওয়ার জন্য বলেছিলাম। যদি আপনি জেরক্স করে রেখে দেন এবং রিসিভ নিয়ে নেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিত আপনি ক্লেম করতে পারবেন যে আমি পরীক্ষা দিয়েছি, কেন আমার SYCP এলো। তো পরীক্ষা দিলেই যে ক্লিয়ার হয়ে যাবে এমন কোনো কথা না, SYCP আসতেই পারে। এই যে 511, 512 বা 514 এগুলো কিন্তু মার্কগুলো কিন্তু প্র্যাকটিক্যাল যেগুলো, এগুলোর মার্কগুলো কিন্তু স্টাডি সেন্টার থেকে দেওয়া হয়। তো আপনি খবর নিন আপনার স্টাডি সেন্টারে, আপনার স্টাডি সেন্টার কোঅর্ডিনেটর যিনি আছেন ওনার সাথে যোগাযোগ করে দেখে নিন যে এগুলোর মার্ক আপনাকে কত দেওয়া হয়েছে। যদি সন্তোষজনক মার্ক দেওয়া না হয় তাহলে কিন্তু আবার আপনাকে সাবমিট করতে হবে। আর যদি দেখা যায় যে না, ভালো মার্ক দিয়েছেন, পাস মার্ক দিয়ে দিয়েছেন, কিন্তু NIOS থেকে সেটাকে আপনার SYCP করে দিয়েছে, তাহলে আপনি ক্লেম করতে পারেন যে আমার তো এত মার্ক দেওয়া হলো, কিন্তু আমি কেন এমন হলাম। তো প্রথম কাজ হচ্ছে আপনি স্টাডি সেন্টার কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করুন, দেখুন যে স্যার আপনাকে কত মার্ক দিয়েছেন, স্যার বা ম্যাডাম যেই হন না কেন কত মার্ক দিয়েছেন। যদি আশানুরূপ মার্ক দিয়ে থাকেন তাহলে আপনি জিজ্ঞেস করুন যে মার্কগুলো আপডেট করা হয়েছে কিনা। অনেক স্টাডি সেন্টার থেকে কিন্তু মার্কগুলো আপডেট করা হয়নি। কেন আপডেট করা হয়নি সেটার কারণ হচ্ছে NIOS থেকে সময় মতো কিন্তু পেমেন্ট দেয়নি ওদের, সেটা একটা ব্যাপার। তো পেমেন্ট দেয়নি, কেন দেয়নি সেটা তো আমাদের ব্যাপার না, যে আপনারা যারা লার্নার আছেন তাদের ব্যাপার না, সেটা হচ্ছে NIOS এর ব্যাপার এবং স্টাডি সেন্টারের ব্যাপার। আমরা যে সুযোগ পেয়েছি আমরা সেই সুযোগ নেব, সেটা আমরা দেখবো না যে কে কাকে টাকা দিল না দিল। তো আমাদের কাজ হচ্ছে সেই ব্যাপারটা। যদি মার্কগুলো আপডেট করা না হয়ে থাকে, তো এক্ষেত্রে বলতে পারবেন যে মার্কগুলো আপডেট করা না হলে তো অ্যাবসেন্ট চলে আসার কথা। অ্যাবসেন্ট আসবে না, যেহেতু আপনাকে আগে লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে যে কে কে জমা দিয়েছেন। প্রেজেন্ট অ্যাবসেন্টের লিস্টগুলো আগে দেওয়া হয়েছে, কিন্তু হয়তো মার্কগুলো আপডেট করা হয়নি। প্রেজেন্ট অ্যাবসেন্টের লিস্টগুলো যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনাকে এক্সামে অ্যাবসেন্ট দেখানো হবে না। আপনি প্রেজেন্ট ছিলেন, কিন্তু মার্ক না পাঠানোতে সেখানে আপনাকে SYCP দিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে একমাত্র হচ্ছে, আমি বলছি যে বারবার বলছি, একমাত্র ভরসা হচ্ছে কি স্টাডি সেন্টার। স্টাডি সেন্টারে যোগাযোগ করুন, সেখান থেকে যদি মার্ক পাঠিয়ে দেয়া হয়, যদি রিসেন্ট পাঠায়, অনেক স্টাডি সেন্টার এমনভাবে যোগাযোগ করা হয়েছিল এবং যোগাযোগ করার পরই কিন্তু স্যার তারা মার্কগুলো পাঠিয়েছেন রিজিওনাল সেন্টারে। তো যাদের রিসেন্টলি মার্কগুলো পাঠানো হয়েছে সেগুলো আপডেট হয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করতে হবে। আর যদি বলা হয় যে অনেক আগে মার্ক পাঠিয়ে দেওয়া হয়েছে, পাস মার্কই পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপরেও কেন এমন হলো, এক্ষেত্রে আপনাকে রিজিওনাল সেন্টারে যোগাযোগ করতে হতে পারে, আদারওয়াইজ স্টাডি সেন্টার যোগাযোগ করলেই হবে। তো আশা করি আমি যে জিনিসটা বলতে চাইছি আপনি বুঝতে পেরেছেন, বা আপনি যে জিনিসটা জানতে চেয়েছিলেন যে SYCP এসছে তাদের ক্ষেত্রে কি করবেন, সেটা আমি বলে দিলাম যে স্টাডি সেন্টার যোগাযোগ করুন, মার্কগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে কিনা, ঠিকঠাক মতো পাঠিয়ে দেওয়া হয়েছে না। যদি পাঠিয়ে নেওয়া দেওয়া যায় স্যারকে রিকোয়েস্ট করুন, স্যার মনে হয় পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়া হলে কিন্তু আপনার রেজাল্টগুলো আপডেট হয়ে যাবে। আর যদি মার্ক পাঠিয়ে দেওয়া হয়ে থাকে তারপরে এমন হয়, তাহলে রিজিওনাল সেন্টার যোগাযোগ করুন। ওইখান থেকে স্টাডি সেন্টার থেকে কিন্তু প্রুফ নিয়ে যাবেন যে স্যার তারা যে কত মার্ক পাঠিয়েছেন, ওনাদের কাছে কিন্তু একটা কপি থাকবে। স্যারকে রিকোয়েস্ট করে ওই কপিটা আপনি কালেক্ট করুন, সেখান থেকে এগুলো নিয়ে রিজিওনাল সেন্টার যান, তাহলে রেফারেন্স হিসেবে ভালো হবে যে স্যার আমার তো এই মার্ক পাঠিয়ে দেওয়া হয়েছে, আমি স্টাডি সেন্টার থেকে এগুলো নিয়ে এসেছি, কিন্তু আমার রেজাল্ট আপডেট হলো না, বা আমাকে SYCP দিয়ে দেওয়া হলো কেন, আমি তো 50% মার্ক পেয়ে গেছি প্র্যাকটিক্যালে। তো এক্ষেত্রে কিন্তু রিজিওনাল সেন্টারে গেলে কিন্তু আপনার রেজাল্ট আপডেট করে দেওয়া হবে।
প্রথম কাজ হচ্ছে স্টাডি সেন্টার যোগাযোগ করুন, যোগাযোগ করে কি হয় না হয় সেটা দেখুন, প্রয়োজনীয় স্টেপ যেগুলো বললাম সেগুলো করুন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট আপডেট হয়ে যাবে। SYCP নিয়ে খুব বেশি টেনশন করতে হবে না। SYCP কিন্তু সিম্পল, স্টাডি সেন্টার সাথে যোগাযোগ করলেই হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। আর SYCTর ক্ষেত্রে অনেকে, আমি দুটো ভিডিওতেই বলেছি যে SYCT এর কিন্তু NIOS থেকে কোনো আপডেট এখনো দেয়নি। যখন আপডেট দেবে আমি জানিয়ে দেব। পরীক্ষার ফিস জমা করতে হবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, তারপর পরীক্ষা দেবেন। তো অনেকেই সেটা নিয়ে টেনশন। দিনে কমপক্ষে মনে হয় 50খানা কমেন্ট আসছে যে 501 থেকে 510 বা 509 পরীক্ষা কবে হবে। আমি অনেকবার বলছি, আবার বলছি, ওয়েট করুন। NIOS থেকে কোনো আপডেট দেয়নি, NIOS থেকে আপডেট দিয়ে দেবে। এবং এটা নিশ্চিত, যাদের ব্যাক পেপার এসছে তাদের জন্য ReExam হবে, থিওরি পরীক্ষা আবার নেওয়া হবে। আপনি নিশ্চিত থাকতে পারেন। সেটা কবে নেবে সেটা হচ্ছে খুব সম্ভবত জুলাই মাসে নিয়ে নেওয়ার কথা। তো জুলাই মাস অব্দি ওয়েট করুন। যখনই NIOS থেকে কোনো আপডেট আসবে, SMDN টিউটোরিয়াল আপনাদেরকে জানিয়ে দেবে। তো keep studying, stay tuned with SMDN tutorial. Thank you.